আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জাতীয় তরকারি নিয়ে চলে আসলাম। বছরের একটা সময় আসলে মানে কাঁঠালের সময় যখন আসে সবাই তখনই একটু এই জাতীয় তরকারিটা খেতে চায়, মানে কাঁঠালের তরকারি। অনেকে তো আবার কাঁঠালের তরকারির বার্গার খায়, কাঁঠালের কত মানে স্বামী কাবাব, শিক কাবাব, বহুত বহুত বহুত। বাবা, আমি কাঁঠালের তরকারিটা হলেই আমার চলবে। তাই তো কাঁঠাল পাড়ার জন্য চলে আসছি। ভাগনাকে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে, একটা কাঁঠাল নামানো হবে। কাঁঠাল নামানো হলে কাঁঠালকে কেটে আমরা কাঁঠালের তরকারি খাবো। কাঁঠালগুলো কিন্তু পুক্ত হয়ে গেছে। এই তো দড়ি দিয়ে সুর করে কাঁঠাল নামিয়ে নেওয়া হয়েছে। আর কাঁঠালগুলো দেখে বুঝতে পারছেন কাঁঠালগুলো কিন্তু মোটামুটি পুক্ত হয়ে গেছে, রেখে দিলে পেকে যাবে। তো আমি যেহেতু তরকারি খাবো তাই এটাকে কাটা হচ্ছে তরকারি খাওয়ার জন্য। বাড়িতে আসলে আমি একটু কাঁঠালের তরকারি কিংবা ডুমুরের তরকারি, তারপরে কলার মোচা, এগুলা একটু খাই। ছোট থেকে আমার এগুলা খেতে বেশ ভালো লাগে, এজন্য বাড়িতে আসলে আমার খাওয়া হয়। আর একটা কথা, ছোটোতে যখন আমরা মেয়েরা কিংবা ছেলেরা যাই হোক মায়ের বাড়িতে অনেক আনন্দ করে কিন্তু বড় হওয়া হয়। সব সময় এই আনন্দটা কিন্তু একরকম থাকে না, আনন্দটা কিন্তু পরিবর্তন হয়। যখন ভাইয়ের বিয়ে হয় আমাদের কিন্তু একটু মেনটেন করে চলতে হয়, যে আমি ছোটোবেলায় যেটা করেছি, আমি বিয়ের আগে যেটা বাড়িতে করেছি সেই জিনিসগুলো কিন্তু বাড়িতে করা যাবে না, একটু মেনটেন করে চলতে হবে। মেনটেন করে চললে কিন্তু ভাই ভাবি ভাস্তা সকলের সাথেই খুব সুন্দর আল্লাহ রহমতে চলা যায়। আমি সেই কাজটা করি এবং আমার বাড়িতে আল্লাহ রহমতে সবাই যথেষ্ট ভালো, সবাই একে অপরের সহায়ক, যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো। তো এইসব বিষয়গুলো যদি সবাই একটু মেনটেন করে চলে, যে মায়ের বাড়িতে যাব, ভাবির সাথে একটু অ্যাডজাস্ট করব, ভাইয়ের সাথেও একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। মানে যেহেতু ভাইকে বিয়ে দেওয়া হয়েছে, ভাইকে না ডেকে আমার মনে হয় কি ভাবির দিক দিয়ে ঘুরে গেলে সম্পর্কগুলো ভালো থাকে। তারপরে বাচ্চাদের সাথে একটু ভালো ব্যবহার করলে ভাবির মনটাও ভালো হয়। এই তো আমাদের কাঁঠাল তরকারি কাটা হবে জন্য, রান্না করা হবে জন্য কিন্তু এই তো কাটিকুটি হয়ে গেছে। আর মশলাগুলো সম্পূর্ণই ভাবি বেটে নিয়েছে, কোনো গুঁড়া মশলা এখানে ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ সব ধরনের মশলাগুলো হাতে বেটে নিয়েছে। আদা রসুন শুকনো মরিচ প্রত্যেকটা মশলা হাতে বেটে নিয়েছে, যেমন যে এই মশলাতে রান্না করে খেলে বেশি ভালো লাগবে তাই। আর কাঁঠালের তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তবে এই যে অনেকে কাঁঠালের মানে ফুল টুল সহকারে নেয়, তো মানে যেগুলো থাকে আর কি হাবিজাবি, সেই সময় আপনি কাঁঠালটা কিন্তু একটু ভাপ দিয়ে নিতে হয়। আর যখনই আপনি বিচি আর এই কাঁঠালের রগুলা নেওয়া হবে তখন আপনি ভাপ না দিলেও চলবে। এই যে আমরা কিন্তু ভাপ না দিয়েই বসিয়ে দিচ্ছি, এই কাঁঠালের তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, এটা কষাতে যেই সিদ্ধ হয়ে যাবে। এই তো মোটামুটি আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে। আর এদিকে একটু বরবটিও ভাজি করে নেওয়া হবে, কাঁঠালের ঝোল দিয়ে দেওয়া হয়েছে। আর কাঁঠালের তরকারিটা কিন্তু একটু রসা রসা রাখলেই ভালো লাগে। এটা দিয়ে রুটি খেতে কিংবা কাঁঠালের তরকারি এমনি খেতে, ভাত দিয়ে খেতে সব রকমই ভালো লাগে। তো এখানে একটু তুলে নেওয়া হয়েছে, আমরা একটু টেস্ট করব, কিন্তু আমার এটা তো হবে না, আমি এক পিস তুলে নিয়ে আসলাম, আমি এটা ঘুরবো ফিরবো খাবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমি বাসায় আসলে সবার বাড়িতে বেশি বেশি ভালোবাসা দিয়ে আসবো। সবাইকে আল্লাহ হাফেজ।